আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সয়াবিন কষা। হ্যালো ফ্রেন্ডস, আমি স্নিগ্ধা। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই সয়াবিন কষা রেসিপিটা আমি একটা নিরামিষ করেছি। এটা তোমরা নিরামিষও করতে পারো বা পেঁয়াজ রসুন দিয়ে যেভাবে রান্না করে সেভাবেও করতে পারো, কিন্তু যেটা নিরামিষ করেছিলাম সেটা কিন্তু খুব একটা খারাপ হয়নি। তো প্রথমে আমি সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর জলটাকে ঝরিয়ে সামান্য পরিমাণ তেলে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এই সয়াবিন কষা তরকারিটা মানে সয়াবিনের যে কোনো তরকারি আমার ছেলের খুব প্রিয়। তো আলুগুলো আমি ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর এখানে রেগুলার যে মশলাটা হয়, যেমন আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে টমেটো রেখেছি, সেই সব দিয়ে আমি আজকে রান্নাটা করব। এমনি সিম্পল রান্না, কোনো পেঁয়াজ রসুন ছাড়াই আমি রান্নাটা করব, যেহেতু এটা আমি শনিবার দিন রান্নাটা করেছিলাম আর আমরা শনিবার করি। তো এখানে কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে ফোড়ন দেব 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর তার মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলোকে ভালো দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর এটা টমেটোগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না একটু নরম হয়ে আসছে। তারপর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এতে আমি দিয়ে দেব। দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না একটু এতে তেলটা ছাড়া ছাড়া হয়ে আসছে। এইভাবে কষাতে কষাতে আমি থাকবো। তো এরপর আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ আলুগুলো এতে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে পরিমাণ মতো লবণ আর একটু সামান্য পরিমাণ চিনি দিয়েছিলাম যাতে একটু ব্যালেন্সটা থাকে। তো ভালোভাবে সেটাকে আমি আলুটার সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো কষানোর পর আমি এই যে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেই সয়াবিনগুলো এটা আমি দিয়ে দেব। তারপর একসঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নেব। তো যেটা বলছিলাম যে এই সয়াবিনের তরকারি, যে কোনো সয়াবিনের তরকারি আমার ছেলের ভীষণ প্রিয়। সয়াবিনগুলো যখন ভাজছিলাম তখন ছেলে একটা একটা করে তুলে তুলে খেয়ে নিয়ে চলে যাচ্ছিলো। দেখো এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে। তো তোমরা এইভাবেই রেখে দিতে পারো, কিন্তু আমি এখানে এটা এইভাবে রাখিনি। এতে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করেছিলাম, দিয়ে মাখা মাখা করেছিলাম। যেহেতু আমরা এটা ভাত দিয়ে খাবো সেই জন্য একটু মাখা মাখা করেছিলাম। তো এইটা তোমরা এইভাবেই রেখে দিতে পারো। এটা গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খাওয়া যেতে পারে। দেখো এখানে জল দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। এখানে আমার সয়াবিন কষা রেডি হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, একটু লাইক